সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযম, সমবয়সী যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন। রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ 10টি। এর প্রতিটি কারণ যদি আমরা সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক উপস্থাপন করি, এই সময়ের মধ্যে এই কারণগুলোকে শেষ করা, বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তাই আজকে ইচ্ছা পোষণ করছি যে অতি সংক্ষেপে অল্প কয়েক মিনিটের মধ্যে 1 থেকে 10 নম্বর কারণ পর্যন্ত আমরা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে জানি, আমাদের সিয়াম ভঙ্গ হয় এর কারণ সম্পর্কেও আমরা কম বেশি জানি, কিন্তু আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম এই কথা জানি না যে ঈমানও কখনো কখনো ভঙ্গ হয়ে যায়। তাই এই ঈমান ভঙ্গের কারণ আপনাকে সুন্দরভাবে জানতে হবে, কি কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। এই কারণগুলা জেনে বুঝে এর থেকে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। তাই আজকের খুতবা অত্যন্ত মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। এই 10টি কারণ থেকে আমি এবং আপনারা সকলেই আমাদের ঈমানকে শিরিক থেকে, কুফর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান ভঙ্গের কারণসমূহের 1 নম্বর কারণ হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। কোরআন ও হাদিসের অসংখ্য দলিল রয়েছে। আমরা আপনাদের সম্মুখে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন শিরিক কাকে বলে এবং কি কি কাজ করলে শিরিক হয়। এই শিরিকি কাজগুলা করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত। কোনো ব্যক্তি যদি বান্দা এবং তার রবের মধ্যখানে মধ্যস্থতা তৈরি করে। মেসাল গত সপ্তাহে দিয়েছিলাম, যেমন কোনো মানুষ যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, এই চিন্তা চেতনা নিয়ে যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার কথা আমার রব শুনবে না, অতএব কোনো ব্যক্তি, নেক ব্যক্তির হাত ধরে যদি আমি মুরিদ হয়ে যাই, কমপক্ষে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমাকে পার করে দিবে। অথবা সে দুনিয়াতেই ওই পীরের হাতে হাত দিয়ে আল্লাহর কাছে পীরের মাধ্যমে চায়, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। ইয়াদউহুম, অথবা তাদেরকে ডাকে। যেমন অনেক বড় বড় বুজুর্গ, নেক ব্যক্তি মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি তাদের মাধ্যমে আল্লাহর কাছে চায়। এমনটা উপমা গত সপ্তাহে দিয়েছিলাম। যেমন ধরেন আমাদের দেশে আব্দুল কাদের জিলানির মাজার সমূহের মধ্যে অনেকে যায়, সন্তান হয় না, হাত তুলে আব্দুল কাদেরের কাছে সন্তান চায়, অথবা তার মাধ্যম দিয়ে সন্তান চায়, সুস্থতা চায়। আবার অনেকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সেখানে যায়। এই
চিন্তা চেতনা অন্তরে থাকে যে সে সেখানে যায় জিয়ারত করলে হয়তো নির্বাচনে বিজয় লাভ করবে, এমনটাও যদি কেউ করে তাহলেও তার ঈমান থাকবে না। ওয়াসআলুহুমুশ শাফাআহ, অথবা সে এই ধারণা পোষণ করে যে ওই ফির কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যেমনটা দেখবেন আমাদের দেশে কিছু কিছু পীর মুরিদি এমন আছে, বয়ান করতে করতে বলে আমরা কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুর বাবা হুজুর জাহাজ নিয়ে উপস্থিত হয়ে যাবে। সেদিন বিশ্রায়া দেখে দেখে ওই পীরের মুরিদদেরকে জাহাজের মধ্যে তুলে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই ধরনের বয়ান শুনে যখন কোনো ব্যক্তি মনে করে যে ফির কিয়ামতের ময়দানে তাকে সাহায্য সহযোগিতা করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের ভ্রান্ত চিন্তা চেতনা আকীদা লালন করলে তার ঈমান থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের বিস্তারিত আলোচনা করেছি। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো যে কোনো মুশরিককে মুশরিক মনে না করা। আপনার চোখের সামনে দেখবেন এক ব্যক্তি মাজারে সেজদা করছে, আর আপনি মনে করছেন সে এখনো মুশরিক নয়, সে মুসলমান রয়েছে, তাহলে আপনার ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, অথবা তার কুফরি সম্পর্কে আপনি সন্দেহ পোষণ করছেন, অথবা আপনি তার মাযহাব এবং ধর্মকে শুদ্ধ মনে করেছেন। এমনটা দেখবেন আমাদের দেশে অনেক রাজনীতিক নেতৃবৃন্দ এমন আছে, তারা সকল ধর্মের উদারতা বোঝাতে গিয়ে হিন্দু বৌদ্ধ ধর্মদেরকে তারা সঠিক মনে করে, আবার এমন কেউ বক্তব্য দেয় যে আমাদের ধর্ম যেমন সঠিক তাদের ধর্মটাও ঠিক তেমন সঠিক। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস লালন করে যে আমার ধর্ম ইসলাম যেমন সঠিক তাদের ধর্ম সঠিক, যদিও সে মুসলিম নিজেকে দাবি করে, কিন্তু সে মুসলিম থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। তুমি দেখবে যে অধিকাংশ মুমিন ঈমান আনয়ন করে মুশরিক অবস্থায়, অর্থাৎ তার টুপি ঠিক, দাড়ি ঠিক, পাঞ্জাবি ঠিক, তার জুব্বা ঠিক আছে, কিন্তু তার অন্তরে ঈমান নাই, সে মুসলিম নয়, সে মুশরিক। দেখবেন আমাদের দেশে অসংখ্য আলেম এমন আছে তারা মাজারের দিকে মানুষকে ডাকে। এখন আপনি তো দেখলে মনে করবেন সে বহুত বড় আল্লামা, বহুত বড় আলেম, কিন্তু সে মুসলমান নয়, সে মুশরিক হয়ে গেছে। সে মাজারের দিকে মানুষকে ডাকার কারণে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ মান ইয়াতাকাদা আন্না গায়রা হাদিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদি। যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস স্থাপন করে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন সেই দিন পরিপূর্ণ নয়, অথবা আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, অথবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতাদর্শ দুনিয়াতে নিয়ে আসছেন, ইসলাম কোরআন ও হাদিস যে আদর্শ, সেই আদর্শকে নেতা নেত্রীর আদর্শের চেয়ে উত্তম, অর্থাৎ আমাদের ইসলামের আদর্শ চেয়ে নেতা নেত্রীর আদর্শকে উত্তম মনে করে। যদি এমনটা মনে করে তাহলেও তার ঈমান থাকবে না। কাল্লাযী ইউফাদ্দিলু হুকমাত তাওয়াগিতি আলা হুকমিহি, যেমনটা তাগুতের হুকুমকে ইসলামের হুকুমের চেয়ে উত্তম মনে করা। যেমনটা বুঝবেন মিসাল দিলে, যেমন ইসলামের বিধিবিধান হলো চুরি করলে হাত কেটে দিতে হবে, জিনা করলে তাকে রজম করতে হবে, অথবা যদি সে অবিবাহিত তাকে 100 বেতেরাঘাত করতে হবে। কিন্তু আপনার কাছে এই কোরআন সুন্নাহর যে কানুন সেটা অপছন্দ। আপনি আপনার নেতা নেত্রীর যে আদর্শ, গণতন্ত্রের যে কানুন সেটাকে বেশি মহব্বত করেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে ঈমান নাই, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন,
ইমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো মান আবগাদা শাইয়াম মিম্মা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানের কোনো একটা বিধানকে অপছন্দ করা, যদিও সে সেটাকে আমল করে, ওয়ালাউ আমালা বিহি কাফারা, যদিও সে সেটা আমল করে, কিন্তু ইসলামের বিধিবিধান সেটা ছোট থেকে ছোট হোক, সেই বিধানকে অপছন্দ করলে তার ঈমান থাকবে না। এটা হলো 5 নম্বর কারণ। সেটা উপমা দিলে বুঝবেন, যেমন আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে যারা বোরকা অথবা হিজাবকে অপছন্দ করে। তারা এই বোরকা এবং হিজাবকে অপছন্দ করে, বিভিন্নভাবে কটূক্তি করে, মুসলমানদেরকে বিদ্বেষ পোষণ করে মুসলমানদের সাথে, এবং যারা এই বোরকা হিজাব যারা পরিধান করে তাদেরকে জঙ্গি বলে, যারা টুপি দাড়ি গোল পাঞ্জাবি জুব্বা ব্যবহার করে তাদেরকে অনেক সময় জঙ্গি বলে আখ্যায়িত করে, অর্থাৎ তারা এই ইসলামের বিধানকে অপছন্দ করে। এর কারণেও তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো মান ইস্তেহজা বিশাইইম মিন দীনির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা মস্করা করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আও সাওয়াবাহু আও ইকাবাহু কাফারা, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যেই আমাদেরকে নেকি দিবেন ভালো কাজ করলে, এই নেকিকে নেক নিয়ে যারা কটূক্তি করে, মস্করা করে, ঠাট্টা করে, তাদের ঈমান থাকবে না। যেমন এই ধরনের মানুষ আমাদের সমাজে অসংখ্য বসবাস করে। আপনি যদি বলেন তুমি এত টাকা দান করলে সওয়াব হবে, অথবা নামাজ পড়লে তোমার এই সওয়াব হতে পারে, তখন অনেকে মস্করা স্বরূপ বলে এত সওয়াব দিয়ে আমি কি করব, ঠাট্টা মস্করা স্বরূপ এমনটা বলে। অথবা কবরের আযাবকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মরলে পরে দেখা যাবে, এখন দেখার দরকার নাই, এভাবে ঠাট্টা করে থাকে। যদি ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা করে, তাহলেও তার ঈমান থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে আস-সিহর, সেটা হলো জাদু। ওমিনহু সরফু ওয়াল আতফু ফামান ফাআলাহু আও রাদিয়া বিহি কাফারা। ইসলামের ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে যে সিহর করা, জাদু করা। দেখবেন আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন আছে যে একজনের সাথে অন্যজনের মিল হয় না, তাবিজ ব্যবহার করে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। আবার অনেক মানুষের সাথে সম্পর্ক খুব গভীর, অন্য শত্রু চায় তাবিজ করানোর মাধ্যমে তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে। তাহলে যদি এই সম্পর্ক বিচ্ছিন্ন করানোর জন্য, জোড়া লাগানোর জন্য যদি জাদু করা হয়, তাহলেও তার ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, তাবিজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজ লটকায়, সে শিরিক করলো। এটা যদি মসজিদের ইমাম সাহেব দেয় তাহলেও শিরিক, যদি এলাকার কবিরাজ দেয় তাহলেও সেটা শিরিক। এটা মনে করবেন না মসজিদের ইমাম সাহেব হুজুর যদি তাবিজ দেয় তাহলে সেটা হালাল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাবিজ থেকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, তাই আমরা তাবিজ থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাবিজের যেই শিরিক, সেই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো মুযাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, যে মুসলমানের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা
অনেক সময় দেখবেন এক দেশ মুসলমান, অন্য দেশ মুশরিক, কিন্তু আপনি মুসলমানের দেশের পক্ষপাতিত্ব না করে মুশরিকদেরকে সাহায্য করলেন, তাহলে বুঝে নেবেন আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব ইসলাম ধর্মের বিধান হলো আপনি মুসলমান ভাইদেরকে, মুসলমানকে সাহায্য করবেন, কাফের মুশরিকদেরকে সাহায্য করবেন না। আপনি বন্ধু বানাবেন তো মুসলমানকে বানাবেন, কোনো গায়রে মুসলমানকে বন্ধু স্বরূপে তাকে গ্রহণ করবেন না। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে মান ইআতিকাদা আন্না বা'দান নাসি ইয়াসাউহুল খুরুজি আন শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো যে কোনো ব্যক্তিকে শরীয়তের বহির্ভূত কাজ করলে সেটাকে কোনো কিছু মনে না করা। যেমন ধরেন, কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমাদের দেশে সমাজে প্রচলন আছে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। যদি বলা হয় এই ব্যক্তি নামাজ পড়ে না কেন, বলছে সে শরীয়ত মান্য করেছে, তরিকতের উপরে থাকার কারণে সে হাকিকত অর্জন করেছে, এখন সে মারেফত অবস্থায় আছে, অর্থাৎ তার আর নামাজ রোজা লাগে না। সমাজের মধ্যে এমন কথা শুনতে পাবেন, দেখবেন বলে পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এমন অসংখ্য কথা আমাদের শরীয়তে, আমাদের বাংলাদেশে আছে, যেটা মানুষ উপলব্ধি করতে পারে না। অতএব কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যে সে এখন নামাজ রোজা হজ যাকাত সব করে শেষ করে ফেলেছে, এখন সে হাকিকতের মধ্যে আছে অথবা মারেফতের মধ্যে আছে, তার নামাজ রোজার প্রয়োজন নাই, যদি কোনো মানুষকে এমনটা মনে করে তাহলেও সে ঈমান থেকে বরবাদ, খারিজ হয়ে যাবে, সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো আল ইরাদু আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সে নিজেও দিন শিখে না, ইসলাম বুঝে না, বুঝার চেষ্টা করে না এবং আমলও করে না। এমন অসংখ্য মানুষ আমাদের মাঝখানে অবস্থান করছে সমাজের মধ্যে, যে ইসলাম সম্পর্কে সে কোনো জ্ঞান অর্জন করে না, আমলও করে না এবং কোরআন সুন্নাহ থেকে সে মুখ ফিরিয়ে নেয়। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় আর সেটার উপরে সে জ্ঞান অর্জন করে না, আবার সেটার উপরে আমলও করে না, অন্যকেও শিক্ষা দেয় না, তাহলে বুঝতে হবে সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ঈমান ভঙ্গের 10টি কারণ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে যদি আমরা ঈমানকে মাহফুজ এবং হেফাজত করতে চাই। ঈমানকে যদি বিশুদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, বসে থাকলে চলবে না। আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব, সাধ্য অনুযায়ী নিজে আমল করব, অন্য ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন ও হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم.